হ্যালো বন্ধুরা, লিপসার পরিবারে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, চানা মশলা। চানা মশলা করতে এখানে লেগেছে আমার পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, ধনেপাতা, টমেটো, আর লেগেছে চানা মশলা। আমি ছোলাটা আগের দিন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 8 ঘন্টা মতো। তারপরে 2টো সিটি দিয়ে নিয়েছি, প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তেল দিয়েছি কড়াই, তেলের মধ্যে ফোড়ন দিয়েছি লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়ন থেকে যখন গন্ধ ছেড়েছে তখন তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে যখন পেঁয়াজটা একটু লালচে ভাব হবে সেই সময় দিয়ে দিয়েছি আদা বাটা, ছেঁড়া কাঁচা লঙ্কা। ঠিক আছে, এটা দিয়ে তার সঙ্গে দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি। দেখো, হলুদটা দিয়ে কালার এসে গেছে যখন, ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো একটু চানা মশলা। আমি এখানে সানরাইজের চানা মশলাটাই ব্যবহার করেছি। ভালো করে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। মশলা থেকে যখন তেল ছেড়েছে সেই সময় সেদ্ধ করে রাখা চানা মশলা, সঙ্গে কিছু আলু। আমি আলুর পরিমাণটা খুব অল্প দিয়েছি, আপনারা ওটা চাইলে স্কিপ করতেও পারেন। আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে পুরো সেদ্ধ চানা আর আলুটা ভালোভাবে নেড়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি আর একটু চিনি দিয়েছি, কারণ রুটি বা পরোটার সাথে তো একটু চিনি না দিলে, মিষ্টি না দিলে ঠিক খাওয়া যায় না। সেই কারণে আমি এখানে মিষ্টি দিয়েছি। যখন পুরো মশলা কষানো হয়ে গেছে আমার, আমি এখানে জল ঢেলে দিয়েছি। দিয়ে ভালোভাবে ওটা নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেবো। এমনিতে মটর তো প্রায় সেদ্ধই আছে, সেই জন্য আর সেরম সেদ্ধ করতে হবে না। জাস্ট একটু তরকারি মাখা মাখা যাতে হয় সেই পরিমাণ জলটা দেবেন। যখন ফুটে উঠেছে, দেখুন ফোটার পরিমাপটা এইভাবে হয়ে গেল আমার চানা মশলা।